ঢাকা শহরের সাবেক এক মেয়রের ইতিহাস ইনকিলাব পত্রিকায় এসেছে। জালেম কাকে বলে? শুধুমাত্র বাড়ি থেকে একবেলা খাবার অফিসে নিয়ে যাবে। এই একবেলা খাবার বাড়ি থেকে অফিসে নেয়ার জন্য, দুপুরের এই একবেলা খাবার নেয়ার জন্য সরকারি টাকায় একটা গাড়ি কিনেছি। আবার সেই গাড়ির তেলের খরচ বাবদ নিয়েছে 28,05,000 টাকা। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। 28,05,000 টাকা নিয়েছে শুধুমাত্র কেবলমাত্র একবেলা খাবার আনার তেলের খরচ বাবদ। বাংলাদেশের কত মানুষ থাকার জায়গা পায় না, ঘুমানোর জায়গা পায় না, ঠিক মতো চিকিৎসা চালাতে পারে না, নিজের মেয়েটাকে ঠিক মতো বিয়ে দেওয়ার মতো সম্পদ পায় না, রাস্তায় হেঁটে হেঁটে ভিক্ষা করে, থাকার জায়গা নাই, সেই জায়গায় বিভিন্ন স্টেশনে আর বাস স্টেশনে ঘুমায়। এত অভাবী মানুষ থাকতে এই জালেমরা এইভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। যেই টাকা বিদেশে পাচার করেছে ওই টাকা যদি বাংলাদেশে ফিরিয়ে আনা যায়, এই বাংলাদেশকে কয়েকবার সুন্দর করে সাজানো সম্ভব হবে, ঠিক কিনা? أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين। আল্লাহ তাআলা বলেন, যারা পরকালকে অস্বীকার করে, কিয়ামতের মাঠে যে হিসাব দিতে হবে, এই হিসাব দেওয়ার চিন্তা যার চেতনার ভিতরে নাই, সেই মানুষের উপরে যা ইচ্ছা তা করতে পারে। এখনো যদি আমরা সচেতন না হই, এখনো যদি সতর্ক না হই, এখনো যদি আমাদের মধ্যে সতর্কতা আর ঐক্যবদ্ধতা না আসে, তাহলে আবার কোনো না কোনো জালেম আবার মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা তো এখনো টুপি নিয়ে দ্বন্দ্ব, পাঞ্জাবের ডিজাইন নিয়ে দ্বন্দ্ব, নিজেদের ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমরা আবার সেই দ্বন্দ্বে লিপ্ত হয়েছি। যতদিন না পর্যন্ত মুসলমানদের মধ্যে যদি সত্যিকার অর্থে মুসলমানদের মধ্যে যদি ভালোবাসার বন্ধন ঠিক হয়, মুসলমানদের মধ্যে যদি সত্যিকার অর্থে ঐক্যবদ্ধতা ঠিক হয়, তাহলে কোনো জালেমের এই সাহসে কুলাবে না মুসলমানদের দেশে, মুসলমানদের কান্ট্রিতে বসে মুসলমানদের নবীর বিরুদ্ধে কথা বলার সাহস কোন জালেমের হবে না, ঠিক কিনা? ওরা সুযোগ পায় শুধুমাত্র আমাদের নিজেদের দ্বন্দ্বের কারণে। আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, পরকালে যে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় না থাকলে মানুষ বালহুম আদল, জানোয়ারের চেয়ে খারাপ হতে পারে। প্রিয় ভাইয়ের আমার, আমরা অনেকেই আসলে যে আমাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এই ভয় কি আমাদের আছে? আপনার আমার জীবনের চালচলনের দিকে তাকালেও আমরা দেখবো আসলে সেই ভয় আমাদেরও নাই। যদি থাকতো, আপনার যে টাকা পয়সা, আপনার যে ইনকাম, আপনার যে রুজি, ওই টাকা পয়সার মধ্যে এতিমের হক আছে, মিসকিনের হক আছে, ফকিরদের হক আছে, গরিব মিসকিন অসহায় মানুষের হক আছে। কত তামাশা হুজুর, টাকা তো আছে কিন্তু কাছে তো নাই হুজুর, ব্যাংকে রাখছি, জাকাত কি দিতে হবে? মানে উনি এমন সিস্টেমে বলেন যে জাকাত দিয়ে দিব, টাকা তো আমার কাছে নাই, আমি ডিপিএস করেছি, আমি অ্যাকাউন্টে জমিয়ে রেখেছি, হুজুর জাকাত কি দেওয়া লাগবে? টাকা তো কেউ পকেটে নিয়ে ঘুরে না, টাকা হয় ঘরে রাখে, না হয় ব্যাংকে রাখে। ব্যাংকে জমা হিসেবে ডিপিএস বলেন, কারেন্ট অ্যাকাউন্ট বলেন, আপনি যেই টাকাগুলো জমা রেখেছেন আপনার অ্যাকাউন্টে, সেই টাকারও জাকাত আপনাকে দিতে হবে। হুজুর আমার কাছে টাকা নাই, ব্যবসার জন্য আমার ভাইকে দিয়েছি, চাইলে আমি নিতে পারবো। যেই টাকা ব্যবসার উদ্দেশ্যে দিয়েছেন চাইলেই টাকা নিতে পারবেন, কাকে ধার হিসেবে দিয়েছেন চাইলেই আপনি নিতে পারবেন, আপনাকেও জাকাত দিতে হবে। হুজুর আমার কাছে টাকা পয়সা নাই, তো আপনি চলেন কিভাবে? আছে আলহামদুলিল্লাহ, নিজে চলতে পারি, তো এত যে ইনকাম করেছেন টাকা কই? হুজুর আছে এমনি জায়গা জমি আছে, টাকা পয়সা নাই। টাকা কিছু হলেই জায়গা কিনে রাখে, টাকা কিছু হলেই জায়গা কিনে রাখে, বাড়ি করে রাখে, আর ভাবসাব এমন দেখায় মানে জাকাতের বিধান আসলে ওনার মতো গরিব দুনিয়ায় আর একটাও নাই। জমির জাকাত দেওয়া লাগে না, ফসলের জমি মানে জায়গা কিনে রাখলে অনেকে মনে করে জাকাত দেয়া লাগে না, এই জন্য রমজান আসার আগে আগে জাকাত কিনে রাখে। মনে রাখবেন, আপনার অন্তরের খবর কেউ না জানলেও বুখারী শরীফের হাদিস আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবে আছে, মিশকাতে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা জাসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা
শোনো, আল্লাহ তোমাদের চেহারা সৌন্দর্যের দিকে তাকায় না, আল্লাহ তোমাদের শরীরের গঠনের দিকে তাকায় না, আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকায়। অন্তরের প্রত্যেকটা বাক্য শব্দ পৃথিবীর কেউ বুঝতে না পারলেও একজন বুঝতে পারেন, তিনি কে? ওই আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না। যাকাতের ব্যাপারে ধোঁকাবাজি করার চেষ্টা করবেন না। মনে রাখবেন, যেই আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, ওই আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে সেই সম্পদকে নাই করে দিতে পারে। সেকেন্ডের মধ্যে আপনার সম্পদ নাই হয়ে যাবে। যদি আমরা অনেকে বলি, হুজুর এত টাকা আছে, এই টাকাগুলো যদি জাকাত হিসেবে দিয়ে দেই তো লাখে 2,500 দিতে হয়। জাকাত দিতে হয় লাখে কত? 1,02,500, 2.5% জাকাত দিতে হয়। তো হুজুর টাকা কমে গেল না? আপনি দেখছেন টাকা কমে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাকাসাত সাদকাতুম মিন মালিন, দান করলে আর সদকা করলে জাকাত দিলে কমে না, বরং তুমি দিবে একদিক থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনফিক ইবনে আদম উনফিক আলাইকা, বান্দা তুমি জাকাত দাও, দান করো, তুমি দিবে একদিক থেকে আর আমি আল্লাহ তোমাকে দিব চতুর্দিক থেকে। তুমি একদিক থেকে দিবে আর আমি আল্লাহ তোমাকে চতুর্দিক থেকে দিব। দিবেন না তো আল্লাহ এমন বিপদে ফেলতে পারে, টাকা নাই হয়ে যাবে। নাই, ওয়াল্লাহি বলছি, ওয়াল্লাহি বলছি। আমি আস্তে আস্তে আমার শাগিরদেরকে বলছিলাম, গার্মেন্টসের মালিক গত বছরের আগের বছর করোনার কথা, 3টা গার্মেন্টসের মালিক একবার আমার সাথে দেখা হয়েছিল। পরে ফেসবুকে তার ছবি দেখলাম, একজন আপলোড করেছে, 3টা গার্মেন্টসের মালিক, কোটি কোটি টাকার মালিক, এমন ভাবে নিঃস্ব হয়েছেন, নিজের রোগের চিকিৎসার জন্য মসজিদের সামনে ভিক্ষা করতে দাঁড়াতে হয়েছে। আপনাকে আমাকে এমন করতে পারে না? আপনাকে আমাকে করতে পারে না? বেশি কিছু লাগবে না তো ভাই। একটা রোগ দিলে, এমন রোগ আছে যেই রোগের চিকিৎসা করার জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা সব বিক্রি করা লাগতে পারে, ঠিক না? আল্লাহ যে আপনাকে সুস্থ রেখেছেন, আল্লাহ যে আপনাকে কিছু তৌফিক দিয়েছেন, কিছু জমাতে পেরেছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করুন। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাকে নিয়ামত আরো বাড়িয়ে দিব। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের মধ্যে শুকরিয়া নাই, কৃতজ্ঞতা নাই। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষের চেয়ে নিমক হারাম কোনো জাতি পৃথিবীতে নাই। মানুষের চেয়ে নিমক হারাম, মানুষের চেয়ে বেঈমান, মানুষের চেয়ে প্রতারক, মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোন জাতি পৃথিবীতে নাই। ডানে বামে তাকায় দেখেন, মানুষ খুঁজে পাবেন না। আমি তো মানুষ চালাই। আমার মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রায় 70 থেকে 80 জন শিক্ষক আমার দায়িত্বে চলে। আমার গার্মেন্টসের বিজনেস থেকে শুরু করে বিভিন্ন সময় মানুষ চালাতে হয়। মানুষ চালানোর অভিজ্ঞতা থেকে বলছি, ডানে বামে তাকায় দেখেন, মানুষ খুঁজে পাবেন না। মানুষ যার জন্য জীবন বাজি রেখে করেছেন, যাকে নিজের জীবন বাজি রেখে বড় করেছেন, যাকে আপনি সাঁতার কাটা শিখিয়েছেন, সে আপনাকে ডুবাতে চাইবে। যাকে আপনি ড্রাইভিং শিখিয়েছেন, সেই আপনাকে অ্যাক্সিডেন্ট করতে চাইবে। মানুষ খুঁজে পাবেন না। ইত্তাকি শাররা মান আহসানতা ইলাইহি, ইত্তাকি শাররা মান আহসানতা ইলাইহি। যার প্রতি কৃতজ্ঞ করেছো, যার প্রতি অনুগ্রহ করেছো, তার লাথি খাওয়ার জন্য প্রস্তুত থাকো। কোথায় পাবেন মানুষ? কৃতজ্ঞশীল মানুষ খুঁজে পাওয়া যায় না। আর আমরা যে কত বড় অকৃতজ্ঞ। ফেনী শহরে আমার একটা মাদ্রাসা আছে, আমার 2 নম্বর ইউনিট বা 2 নম্বর শাখা। সেখানে গত 2 বছর আগে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য একটা ইন্দোনেশিয়ান বিড়াল রেখেছিলাম। আমি যখন বিড়ালটা আনার পরে শর্ত সাপেক্ষে বিড়াল পালা যায় আছে, তো বিড়ালটাকে যখন মাঝে মাঝে অফিসে যেতাম, বিড়ালটা আমাকে চিনতে পেরেই কোলে উঠে যেত, পিছনে ঘুরঘুর করতো, কাঁধে উঠে যেত। একটা বিড়াল তার মালিক চিনে, একটা গরু তার মালিক চিনে, একটা ছাগল তার মালিক চিনে, একটা পশু জানোয়ার তার মালিক চিনে। আর আপনি মানুষ হয়ে আপনার মালিক আল্লাহকে চিনতে পারেন নাই। আপনার চেয়ে নিমক হারাম পৃথিবীতে কেউ হতে পারে না। ফজরের নামাজের সময় আপনাকে খুঁজে পাওয়া যায় না। আপনি কত বড় অকৃতজ্ঞ আপনি জানেন? নামাজ পড়ছেন ভাইয়া? হ্যাঁ পড়েছি। কোথায়? কম্বলের তলে। নামাজ পড়ছেন? হ্যাঁ পড়ছি। কি বিশেষ করে ফজরের নামাজ পড়ছেন? নিকাকা পড়ছি। কোথায়? কম্বলের তলে।
ফজরের নামাজের সময় ওনাকে ঘুম থেকে উঠানো যায় না, ওনাকে ঘুম থেকে উঠানো যায় না ফজরের নামাজের সময়। তুমি কত বড় নিমক হারাম জানো? রাতে ঘুমাতে গেলি রাতের 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা পর্যন্ত প্রায় 8 ঘন্টা আল্লাহ আপনাকে আরাম করে ঘুম বানিয়েছেন। আল্লাহ চাইলে সারা রাত ঘুমাতে না দিয়ে আপনাকে হসপিটালে পাঠাতে পারত, একটু ব্রেইনটা ঘুরাই দিত, পাবনায় মানসিক হসপিটালে যাওয়া লাগতো, পেটে ডিস্টার্ব শুরু করে দিত, বাথরুমে যাওয়া লাগতো, স্ট্রোক করায় দিত, হসপিটালে যাওয়া লাগতো। আল্লাহ বলেন না বান্দা, আমি আল্লাহ দয়া করে তোমাকে ঘুম বানিয়েছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলেন আমি তোমাকে ঘুম দেই, আমি ঘুম দেন আল্লাহ। পৃথিবীর মানুষের হাতে ঘুম নাই, যদি থাকতো ঘুমের ঔষধ খাওয়া লাগতো না, ঘুমের ঔষধ খেয়ে পর্যন্ত ঘুমাতে পারে না। আল্লাহ বলে পৃথিবীর মানুষের হাতে ঘুম নাই, আমি আল্লাহ তোমাকে দয়া করে ঘুম বানিয়েছি। যেই আল্লাহ আপনাকে দয়া করে ঘুম বানিয়েছেন 7 থেকে 8 ঘন্টা, যেই আল্লাহ আরামের ঘুম দিয়েছেন, ওই আল্লাহর জন্য শুধু 20 মিনিট ফজরের নামাজের টাইমে নামাজ যদি পড়তে না পারেন, আল্লাহ আপনাকে 8 ঘন্টা দিয়েছে, আর আল্লাহর জন্য যদি 20 মিনিট নামাজ পড়তে না পারেন, আপনি মানুষ হতে পারেন নাই, আপনার চেয়ে নিমক হারাম কেউ হতে পারে না, ঠিক কিনা? জানি না আমি কিভাবে বললে আপনি বুঝবেন, কিভাবে বললে যে আপনি বুঝবেন, কোন শব্দ আর বাক্য দিয়ে বললে যে আপনি বুঝবেন আমার জানা নাই। আপনি যে সুস্থ আছেন, আজকে টাকার বান্ডিল নিয়ে আপনি কিছু টাকা হলেই জায়গা কিনে রাখেন, কিছু টাকা হলেই ব্যাংকে রাখেন। হুজুর জায়গা কিনছি, টাকা তো নাই, জায়গা জমি আছে, মনে করছেন জায়গা জমির যাকাত দেয়া লাগবে না। যেই জমি ফসল ফলানোর জন্য কিনা হয়, অর্থাৎ আপনি জমিতে ফসল উৎপন্ন করছেন, তাহলে সেই ফসলের যাকাত দিতে হবে, জমির মূল্যের উপরে যাকাত দিতে হবে না। যেই জমি আপনি ক্রয় করেছেন বাড়ি করার জন্য, ওই জমির যাকাত দিতে হবে না, কারণ এটাতে আপনি বাড়ি করবেন। কিন্তু যেই জমি আপনি ক্রয় করেছেন, দাম বাড়লে বিক্রি করবেন, কিছুদিন দাম বাড়লে বিক্রি করে এরপর ইনশাল্লাহ অন্য জায়গা নিব, অন্য কাজ করব। তাহলে আপনি জমি কিনেছেন ব্যবসার জন্য, বাড়ি করার জন্য নয়, ফসল উৎপন্ন করার জন্য নয়। যেই জমি বিক্রির উদ্দেশ্যে নেওয়া হয়, ওই জমির বর্তমান মূল্যের উপরে ধারণা করে প্রত্যেকটা ডিসিম, প্রত্যেক কাঠা, প্রত্যেক শতাংশের হিসাব করে করে যাকাত দিতে হবে। আপনি যদি ঠিক মতো যাকাত দিতেন, তো আপনার এলাকার মানুষগুলো না খেয়ে ঘুমায় থাকা লাগতো না। আপনি যদি ঠিক মতো যাকাত দিতেন, তাহলে বাংলাদেশের সেই মানুষগুলো রাস্তায়, হসপিটালের বিছানায় ছটপট করা লাগতো না, রাস্তায় স্টেশনে ঘুমারও লাগতো না, ঠিক কিনা? আপনার কারণে ঘুমায়, আপনার কারণে। আপনার কাছে 500-1000 টাকার দাম নাই, কিন্তু আপনি কি জানেন 1 লাখের 2,500 টাকার দাম হয়তো আপনার কাছে নাই, কিন্তু পৃথিবীর বহু মানুষ শুধুমাত্র 200-250 টাকা দিয়ে একটা বালিশ কিনবে, সেই টাকা তার নাই। এই 200-250 টাকার অভাবে মাথার নিচে ইট দিয়ে সারা রাত ঘুমায়। যান ঢাকা কমলাপুর রেল স্টেশনের আশেপাশে, যান কুমিল্লা ফেনী চট্টগ্রামের রেল স্টেশনে গিয়ে দেখেন, আপনার কাছে 2-2,500 টাকা কিন্তু কোনো ব্যাপার নয়, কিন্তু এই 2-2,500 টাকা 12 রঙের তরকারি না হলে খাবার চলে না। বহু মানুষ ডালের পানি পর্যন্ত খুঁজে পায় না। আসুন্নাহ ফাউন্ডেশনে যান, আজকে আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আসবে, লিস্ট একটু জানার চেষ্টা করেন। আসুন্নাহ ফাউন্ডেশনের দায়িত্বশীল যে ভাইয়েরা আছে, একটু লিস্ট জানার চেষ্টা করেন। পৃথিবীর কত মানুষ থাকার জন্য একটা ঘর পায় না, খাওয়ার জন্য ভালো মতো একটু নিজের সন্তানদেরকে নিয়ে একটু ভালোভাবে চলবে, ভালোভাবে খাবে, ভালোভাবে চিকিৎসা করাবে। কত মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে চোখের পানি ফেলে দুনিয়ার থেকে বিদায় হয়। আর আপনি রাখতে পারবেন এই টাকা? পারবেন তো? কবরে নিয়ে যেতে পারবেন না এই টাকা? পারবেন না। কার জন্য যাকাতের টাকা জমায় রাখেন? কার জন্য? ছেলে মেয়ের জন্য, বিবি বাচ্চার জন্য? ওয়াল্লাহি বলছি, আমি আজকের এই সরকার বাড়ি যুব সমাজ উদ্যোগের মাহফিল থেকে বলে যাই, ওয়াল্লাহি বলছি, যেই সন্তানকে যাকাত না দিয়ে যাকাতের টাকা খাওয়ায়া বড় করবেন, লিখে রাখুন, যাকাত না দিয়ে ওই সম্পদ যেই বাচ্চার জন্য রেখে যাবেন, মনে রাখবেন এমনও হতে পারে এই বাচ্চা আপনাকে ঘর থেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে।
আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তুমি যে সন্তানের ধোকায় পড়েছো, তুমি যে বিবি বাচ্চা সন্তানদের মায়ায় পড়েছো, আল্লাহ বলে এটা একটা ধোকা ধোকা ধোকা। শোনো, বান্দার জন্য আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই। যে সন্তান, আমি আমার সন্তানের কথা বলছি, আমি আপনার সন্তানের কথা বলছি,